খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো অবৈধভাবে 1 পয়সা পেটে গেলে পেটের ভিতর থেকে বের করে নিয়ে যায়। দোকানদারদের জ্বালায়া যায়। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সংসদ সদস্য বা এমপি শব্দটা শুনলেই সাধারণ মানুষের চোখের সামনে ভেসে ওঠে এক অদৃশ্য দেয়াল। কালো কাঁচের দামি গাড়ি, সামনে পেছনে হুটার বাজানো, প্রোটোকলের ছড়াছড়ি, আর সাধারণ মানুষের ধরা ছোঁয়ার একেবারে বাইরের এক বিশাল ক্ষমতার দাপট। যুগ যুগ ধরে আমরা এটাই দেখে আসছি। একজন সাধারণ মানুষ চাইলেই তার এলাকার জনপ্রতিনিধির কাছে ঘেঁষতে পারেন না। কিন্তু রাজনীতির এই পুরনো ব্যাকরণ, এই চিরাচরিত অহংকারের দেয়াল এবার যেন হুড়মুড় করে ভেঙে পড়ছে। দেশের রাজনৈতিক সমীকরণে এমন এক তরুণের আবির্ভাব ঘটেছে, যিনি প্রচলিত কোনো নিয়মেই নিজেকে বাঁধছেন না। তিনি এক হাতে যেমন দুর্নীতিবাজদের গলা চেপে ধরছেন, অন্য হাতে ঠিক তেমনই আগামী প্রজন্মের জন্য বুনে দিচ্ছেন স্বপ্নের বীজ। এই তরুণ নেতার নাম হাসনাত আব্দুল্লাহ। বিশ্লেষকরা বলছেন, হাসনাত আব্দুল্লাহর কাজের ধরন একেবারেই আলাদা। তিনি যেন একই মুদ্রার দুটি সম্পূর্ণ ভিন্ন পিঠ। তার ভেতরে এক অদ্ভুত দ্বৈত সত্তার বাস। যখন সাধারণ মানুষ বা শিশুদের কাছে যান, তখন তিনি যেন এক মমতাময়ী বড় ভাই, আর যখন কোনো অন্যায় বা দুর্নীতির খবর পান, তখন তিনি হয়ে ওঠেন ইস্পাত কঠিন এক শাসক। এই সফট পাওয়ার এবং হার্ড পাওয়ারের নিখুঁত ভারসাম্য তাকে বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। শুরুতেই তার হার্ড পাওয়ার বা অন্যায়ের বিরুদ্ধে তার জিরো টলারেন্স নীতির একটা বাস্তব উদাহরণ দেয়া যাক। রাজনীতিতে সাধারণত দেখা যায় স্থানীয় প্রভাবশালী নেতাদের সাথে একটা আপোষ করে চলার চেষ্টা করেন অনেকেই, কিন্তু হাসনাত আব্দুল্লাহ সেই পথে হাঁটেননি। কিছুদিন আগের কথা, কুমিল্লার একটি সিএনজি স্টেশনে প্রকাশ্যে সাধারণ চালকদের জিম্মি করে চলছিল চাঁদাবাজি। প্রতিদিন মোটা অঙ্কের টাকা সাধারণ খেটে খাওয়া চালকদের পকেট থেকে চলে যাচ্ছিল স্থানীয় এক প্রভাবশালী নেতার সিন্ডিকেটের কাছে। সাধারণত এসব ক্ষেত্রে অভিযোগ যায়, তদন্ত হয়, সময়ক্ষেপণ হয়, কিন্তু হাসনাত আব্দুল্লাহ যখন এই খবর পেলেন, তিনি কোনো প্রোটোকলের তোয়াক্কা করলেন না, কোনো আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা করলেন না, সরাসরি সেই প্রভাবশালী নেতার মুখোমুখি হলেন। সাধারণ চালকরা সেদিন ভয়ে তটস্থ ছিলেন, কিন্তু হাসনাতের উপস্থিতিতে মুহূর্তের মধ্যে পাল্টে গেল পুরা দৃশ্যপট। চাঁদাবাজদের সমস্ত আস্তানা তিনি গুঁড়িয়ে দিলেন চোখের পলকে। তিনি প্রমাণ করে দিলেন, সদিচ্ছার সৎ সাহস থাকলে অন্যায়ের শেকড় উপড়ে ফেলতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। কিন্তু শুধু কি চাঁদাবাজদের দমন করেই তিনি থেমে গেছেন? না, বাংলাদেশের রাজনীতির আরেকটা বড় ক্যান্সার হলো সরকারি অনুদান বিতরণে মধ্যস্থতাভোগী বা দালালদের দৌরাত্ম্য। একজন সাধারণ মানুষ যখন এমপির অফিসে যান, পদে পদে তাকে হয়রানির শিকার হতে হয়। সরকারি ত্রাণের বা অনুদানের টাকা পেতে হলে চামচাদের কমিশন দিতে হয়। এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছিল গত 17 বছরে। কিন্তু হাসনাত আব্দুল্লাহর অফিসের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। সম্প্রতি তিনি তার এলাকার 19টি অসহায় পরিবারের মধ্যে সরকারি অনুদানের চেক বিতরণ করেছেন। এখানে সবচেয়ে বড় চমকটা কি ছিল জানেন? সেখানে কোনো দালাল ছিল না, কোনো মধ্যস্থতাভোগী ছিল না, 1 টাকারও কোনো কমিশন বাণিজ্য হয়নি। হাসনাত আব্দুল্লাহ নিজে উপস্থিত থেকে সরাসরি ওই অসহায় মানুষগুলোর হাতে চেক তুলে দিয়েছেন। তিনি তার কাজের মাধ্যমে একটি অত্যন্ত কঠোর এবং স্পষ্ট বার্তা দিয়েছেন। সরকারি কোনো সুবিধা পেতে হলে সাধারণ মানুষকে কোনো নেতা বা চামচার দুয়ারে ঘুরতে হবে না। কোনো দলীয় বিবেচনারও এখানে বিন্দুমাত্র স্থান নেই। রাজনীতিতে এমন কাঁচের মতো স্বচ্ছতা বিনা মেঘে বজ্রপাতের মতোই অবাক করেছে সাধারণ মানুষকে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। রাজনীতি মানেই যে শুধু ধমক, শাসন আর ক্ষমতা প্রদর্শন নয়, রাজনীতি যে আগামী প্রজন্মের মননশীলতা তৈরির এক দারুণ মাধ্যম হতে পারে, হাসনাত আব্দুল্লাহ সেটাও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। কুমিল্লার দেবিদ্বারের একটি ঘটনা বিশ্লেষণ করলেই তার এই দূরদর্শী চিন্তার প্রমাণ পাওয়া যায়। সেখানে একদল ছোট্ট শিশু এক অভাবনীয় উপহার পেয়েছে, একেবারে ঝকঝকে নতুন সাইকেল। কিন্তু এই সাইকেলগুলো কোনো সাধারণ উপহার ছিল না, এটি ছিল একটি কঠিন চ্যালেঞ্জ, জয়ের পুরস্কার। শর্ত ছিল একটাই, টানা 41 দিন জামায়াতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। টানা 41 দিন নিয়ম করে মসজিদে যাওয়া বড়দের জন্য অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। সেখানে এই ছোট ছোট বাচ্চারা সেই অসাধ্য সাধন করেছে। হাসনাত আব্দুল্লাহ শুধু তাদের হাতে সাইকেল তুলেই দেননি, পরম মমতায় তাদের বুকে টেনে নিয়েছেন।
41 জন শিশুকে সামনে বসিয়ে তিনি তাদের যে সম্মান প্রদর্শন করেছেন তা দেখে উপস্থিত সাধারণ মানুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন। একটি সুন্দর ও সুশৃঙ্খল আগামী প্রজন্মের ভিত তৈরি করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এখন হাসনাত আবদুল্লাহকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন। তারা বাংলাদেশের অন্যান্য সংসদ সদস্যদের সাথে তার কাজের ধরনের তুলনা করছেন। বাংলাদেশ আরও অনেক শৃঙ্খলা পরায়ণ দলের এমপি রয়েছেন। উদাহরণস্বরূপ জামায়াত ইসলামীর এমপিদের কথা বলা যায়, যারা সাধারণত সৎ এবং স্বচ্ছ হিসেবে বেশ পরিচিত। কিন্তু নিরপেক্ষ বিশ্লেষকরা মনে করছেন হাসনাত আবদুল্লাহর কাজের মধ্যে যে অভাবনীয় গতিশীলতা, যে ডাইনামিজম এবং প্রোঅ্যাক্টিভ বা আগাম উদ্যোগ নেয়ার প্রবণতা রয়েছে তা বর্তমান সময়ের অনেক সুশৃঙ্খল দলের নেতাদের মধ্যেও বিরল। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা, ভয় ডরহীনভাবে মাফিয়াদের সামনে দাঁড়িয়ে যাওয়া এবং একই সাথে একেবারে তৃণমূলের সাধারণ মানুষের সাথে মাটির মানুষ হয়ে মিশে যাওয়ার যে অদ্ভুত ক্ষমতা তার মধ্যে রয়েছে তা তাকে সমসাময়িক রাজনীতিতে একেবারে আলাদা একটি সত্তায় পরিণত করেছে। তিনি যেন দীর্ঘদিনের পচে যাওয়া রাজনৈতিক সিস্টেমের মুখে দাঁড়িয়ে একাই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বুঝিয়ে দিচ্ছেন জনপ্রতিনিধি শব্দের অর্থ হল জনগণের সেবক, জনগণের শাসক নয়। দীর্ঘ 16 বছরের রাজনৈতিক অন্ধকারের পর বাংলাদেশের মানুষ এমন একজন নেতার জন্যই যেন তৃষ্ণার্ত ছিল। চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, দেশের প্রতিটি কোণায় এখন হাসনাত আবদুল্লাহর কাজের প্রশংসা। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে রাজনীতি মানেই শুধু লুটপাট, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহার নয়। সৎ এবং ভালো মানুষেরাও রাজনীতিতে এসে পুরো সমাজের চিত্রটা বদলে দিতে পারে। পেশিশক্তি আর টাকার নোংরা খেলা ছাড়াও যে শুধু কাজের মাধ্যমে, স্বচ্ছতার মাধ্যমে এবং মানুষের প্রতি নিখাদ ভালোবাসার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করা যায়, হাসনাত আবদুল্লাহ সেটাই প্রমাণ করে চলেছেন। তার এই প্রোঅ্যাক্টিভ স্টাইল, এই প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সুনিপুণ এবং হিসেবে। তিনি জানেন কোথায় কঠোর হতে হবে আর কোথায় কোমল হতে হবে। তিনি জানেন কিভাবে চাঁদাবাজদের মনে ভয় ধরাতে হয় আর কিভাবে একটি শিশুর মনে স্বপ্নের বীজ বুনতে হয়। আগামী দিনের বাংলাদেশের রাজনীতির জন্য এটি একটি সম্পূর্ণ নতুন মডেল হতে পারে বলে সমাজ বিজ্ঞানীরা মনে করছেন। লাঠিয়াল বাহিনী আর চামচাগিরির রাজনীতি যে আর বেশি দিন টিকবে না। সাধারণ মানুষ যে এখন সরাসরি কাজ দেখতে চায়, স্বচ্ছতা দেখতে চায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত এই তরুণ নেতা। আগামী দিনে হাসনাত আবদুল্লাহর মতো আরও তরুণ, শিক্ষিত, সাহসী এবং ভিশনারি নেতারা বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে আসেন, তবে এই দেশের চেহারা বদলে যেতে বাধ্য। তিনি একা যে পরিবর্তন শুরু করেছেন তা হয়তো আগামী দিনের নতুন বাংলাদেশের এক বিশাল পরিবর্তনের পূর্বাভাস মাত্র। এখন শুধু সময়ের অপেক্ষা এই নতুন ধারা রাজনীতি কতদূর পর্যন্ত তার আলো ছড়াতে পারে। দর্শক, হাসনাত আবদুল্লাহ যেভাবে তার সফট পাওয়ার এবং হার্ড পাওয়ার কাজে লাগিয়ে একটি নতুন রাজনৈতিক মডেল তৈরি করছেন, এই চর্চা দেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো বা নেতারা কেন করতে পারছেন না বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। এরকম দেশ ও রাজনীতির ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।